আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একদমই সহজ উপায়ে মাত্র 2টি আলু দিয়ে খুবই মজাদার মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অনেক বেশি মজার। বাসায় বড় থেকে ছোট সকলেই খেতে খুবই পছন্দ করবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যাবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের 2টি আলু এইভাবে খোসা ছাড়িয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি। এইবার একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু মোটামুটি ম্যাশ করা হয়ে গিয়েছে। এইবার অন্য একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে এইরকম একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। এইবার ম্যাশ করে রাখা আলুটাকে আমি এই স্ট্রেনারে দিয়ে দিচ্ছি। এইবার এই আলুটাকে একটি চামচ দিয়ে স্ট্রেনারের মধ্যে রেখে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে আশা করি বুঝতে পারবেন। এইভাবে যদি আপনারা আলুটাকে ম্যাশ করে নেন, দেখবেন আলুতে কোনো প্রকার লাম্পস কিংবা আলুর দলা নেই, আর আলুটা একেবারে মিহি সফট হয়ে ম্যাশড হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু অনেকটা আলুই খুব ভালোভাবে চেপে ম্যাশ করে নিয়েছি, আর দেখুন এটা অনেকটাই মিহি হয়েছে। এখন এটাকে এখান থেকে ছাড়িয়ে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবটুকু আলু স্ট্রেনারে খুব ভালো করে চেপে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু একেবারে মিহি করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এইটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এটা দিলে নাস্তা কিছুটা ফুলবে আর কিছুটা মুচমুচে হবে। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন সেক্ষেত্রে এই চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। চিলি ফ্লেক্স ছাড়াও নাস্তাটি খেতে অনেক বেশি মজার হবে। অনেকের হাতের কাছে চালের গুঁড়ো থাকে না, সেক্ষেত্রে আপনারা চাইলে চিরা ব্লেন্ডার জারে গুঁড়ো করে এখানে অ্যাড করে দিতে পারবেন। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশে গিয়েছে, আর এরকম একটি পারফেক্ট ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটাকে একটি বোর্ডের উপর উঠিয়ে নিচ্ছি। তারপর 2 হাত দিয়ে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। একটি ছুরি দিয়ে এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি নিয়ে আবারও হাত দিয়ে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। বেশি চিকন করে ফেলার প্রয়োজন নেই, মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটি রোল এখানে আমি তৈরি করে নিয়েছি। এইবার ছুরি দিয়ে এক পাশ থেকে এইভাবে নাস্তাগুলোকে আমি কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন আমার সবটুকুই কিন্তু কাটা হয়ে গিয়েছে। দেখুন আমার একটি পিস দেখতে ঠিক এইরকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই নাস্তাগুলোকে এইভাবে ভেজেই খেতে পারবেন। আমি এরকম একটি কাঁটা চামচে সামান্য পরিমাণ তেল লাগিয়ে তারপর এই কাঁটা চামচটি দিয়ে এর উপর এইভাবে চেপে সুন্দর একটি ডিজাইন করে দিচ্ছি। এতে করে নাস্তাটি খেতে যেমন মজার হবে, দেখতেও হবে অনেক বেশি আকর্ষণীয়। তো দেখতেই পাচ্ছেন এভাবেই আমি কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো নাস্তা একইভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি। চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে নাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে উঠিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তারপর খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এইবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। রেসিপিটি একবার দেখলে যে কেউ চাইলে তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজ। আর আমি একদমই অল্প উপকরণ দিয়ে খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন। আমরা অনেকেই বিকেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকি, চাইলে আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। থাকবেন। আল্লাহ হাফেজ।